হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের আমেরিকান রাস্তাঘাট জনশূন্য কেন আর কত সুন্দর দেখতে আর কিছু ব্রিজের নিচ দিয়ে দেখাবো। আর দেখাবো কেএফসি সেন্টার, যেখানে কেনটাকি ফ্রাইড চিকেনের একটা সেন্টার আছে, যে সিটিতে কেনটাকি ফ্রাইড চিকেন প্রথম উদ্ভাবন হয় সেই সিটি। আর দেখাবো হচ্ছে আশেপাশের অনেক সুন্দর সুন্দর দৃশ্য, যে দৃশ্য আপনারা দেখলে মনটা ভরে যাবে। এই যে ধীরে ধীরে আমাদের গাড়ি চলে গেল টানেলের ভিতর দিয়ে, ভীষণ সুন্দর লাগে যখন টানেল থেকে বের হয়ে যায় গাড়িটা। অপূর্ব এই দৃশ্য, আসলে চোখে না দেখলে বিশ্বাসই হবে না। তো এখন চলেন ধীরে ধীরে আমরা পুরো রাস্তাটায়, কত সুন্দর এই যে রাস্তার সাইড দিয়ে যে দেখছেন, এটা কিন্তু পাথরের, ভীষণ সুন্দর লাগে। তার উপরে কিন্তু গাছটা, এবং এই গাছের কালার কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করছে। এখন ধীরে ধীরে এই কালারটা চেঞ্জ হয়ে ফল সিজনে কিন্তু একেবারে সুন্দর রঙিন হবে। এই পুরা পাহাড়গুলো, রাস্তাগুলো দেখতে কিন্তু অপূর্ব লাগে, কিন্তু এখনও কিন্তু কম সুন্দর লাগছে না। সবুজের সঙ্গে হালকা হলুদ হলুদ কালারওয়ালা গাছ, আর সঙ্গে ছুটে চলছে শুধু গাড়ি আর গাড়ি, আর কিচ্ছু নাই। কিন্তু এটা কিন্তু আমেরিকার হাইওয়ে না, এটা আমি দেখাবো আমেরিকার ফ্রিওয়ে। ফ্রিওয়ে আর হাইওয়ের মধ্যে অনেক পার্থক্য আছে, অনেকেই জানে না যে ফ্রিওয়েটা কাকে বলে, হাইওয়ে কাকে বলে। ফ্রিওয়েটাই প্রথম বলি আপনাদের। ফ্রিওয়ে হচ্ছে এখানে কোনো প্রকার স্টপ সাইন থাকবে না, কোনো প্রকার লাইট থাকবে না, মানে সিগন্যাল লাইটের কথা বলছি। আর এখানে শুধু রাস্তাঘাট এক নাগারে এক পাশে শুধু যাবে আর এক পাশে শুধু আসবে, এখানে কিন্তু টু ওয়ে রাস্তা একসঙ্গে থাকে না। আর হাইওয়েটা হচ্ছে মাঝে মাঝে কিন্তু লাইট পোস্ট থাকবে, স্টপ সাইনও থাকতে পারে আর কি। আর দেখেই বুঝতে পারছেন এখন আমরা সেই ফ্রিওয়েতে যাচ্ছি, তো যাচ্ছি মাইলের পর মাইল। আমরা মিজুরিতে থাকি, মিজুরি থেকে আমার এই গাড়ি ছুটে চলছে কেনটাকি, আর একটা স্টেটে। আমাদের এই কেনটাকি, মিজুরি থেকে কেনটাকির দূরত্ব যেখানে যাব আর কি, তার দূরত্ব অলমোস্ট 400 মাইলের মতো, 375 মাইল আর কি। তো এই 400 মাইল আমরা রাস্তাতে যাচ্ছি, কোনো বোরিং লাগছে না। এত সুন্দর রাস্তা দেখলে কার না ভালো লাগবে। এখানে কিন্তু ওই যে লং ড্রাইভের কথা বলেন, চলো না ঘুরিয়ে আসি দূরে কোথাও, এই গানের কথা সত্যিই মনে পড়ে যাবে আপনারা যদি এরকম একটা রাস্তা দিয়ে যান। যে কোনো মানুষেরই এটা ভালো না লেগে যেতেই পারে না। তাই আমি যতবারই যাই ততবার কিন্তু অনেক ভিডিও করি, কিন্তু দেওয়া হয় না। আঁকা বাঁকা করে চলছে, এ পাশে একবার যাচ্ছে রাস্তাটা, ও পাশে একবার যাচ্ছে, কত সুন্দর করে। অথচ স্পিড লিমিট কিন্তু এখানে 70 থেকে 75-এর মধ্যে যাচ্ছে। আর এখানে কিন্তু কোনোভাবে মানুষ চলাচল করে না, পায়ে হেঁটে সম্ভবই না এখানে। আর এখানে কিন্তু মানুষ স্পিড লিমিটটা সবসময় মেনটেন করে চলে, কারণ মাঝে মাঝেই কিন্তু পুলিশ থাকে। পুলিশ কিন্তু এখানে টিকিট দেয়, কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি স্পিডিং করে মানুষ বেশি। তো মানুষকে সাবধান করার জন্যই কিন্তু পুলিশ সাধারণত থাকে আর কি মাঝে মধ্যে। আর থাকে রাস্তাঘাটের মধ্যে, যদিও এখানে দেখতে পাচ্ছেন না কোনো প্রকার গ্যাস স্টেশন, বাড়ি বা অন্য কিছুই নাই, তারপরে কিন্তু গ্যাস স্টেশন পাওয়া যাবে আপনার হচ্ছে কিছু মাইল পর পর। ওটা অটোমেটিকলি এই যখন রাস্তা বানায় তারা ওইভাবে বানায়, কিন্তু রাস্তার উপর না থাকলেও রাস্তা থেকে একটু দূরে এক্সিট নিয়ে দেখায়, বারবার কয়েকটা সিগন্যালে দেখাবে যে আপনারা যদি কারোর খাওয়ার দরকার পড়ে বা বাথরুম অথবা কোনো গ্যাস নিতে দরকার পড়ে, তখন কিন্তু এক্সিট নিয়ে যেতে হয়। এই যে রাস্তাটার উপরে দেখছেন পাহাড়টা, এই পাহাড়ের গা ঘেঁষে কিন্তু রাস্তাটা ভীষণ সুন্দর লাগে যখন গাড়িগুলো চলে। আর সেই স্পিড লিমিট বুঝতে পারছেন 70 থেকে 75 পার মাইলে, নট কিলোমিটার। কিলোমিটারে তো 100-এর উপরে হবে, 110-120 হবে আর কি। তা এখানে কিন্তু উঁচু, আমরা কিন্তু নিচের দিকে নেমেই যাচ্ছি। উপরে সুন্দর নীল আকাশ, আর হচ্ছে সাইডে হালকা সবুজ, হালকা হলুদের সে গাছের পাতা দেখে ভীষণ ভালো লাগে। আর যে যার মতো ছুটে চলছে। আর এখানে কিন্তু আর একটা জিনিস খুবই সুবিধা, হাইওয়ে না তো এটা ফ্রিওয়েগুলোর পাশে, সেটা হচ্ছে কিছুক্ষণ পর পর 100-150 মাইল বা 200 মাইল পর পর রেস্ট এরিয়া থাকে। তো রেস্ট এরিয়ার এক্সিট দেখাতে থাকে কয়েকবার করে যে রেস্ট এরিয়া আসছে, তখন কিন্তু রেস্ট এরিয়াতে সবাই নেমে যার যার মতো বাথরুম টাথরুম ইউজ করবে বা খাবার টাবার নিয়ে যায়, অনেকে খায়। আবার ওখানে ভ্যান্ডিং মেশিনেও হালকা কিছু স্ন্যাক্স পাওয়া যায় বা ড্রিঙ্কস পাওয়া যায়। তারপরে ওখানে কিন্তু যারা খাবার, সবাই সাধারণত খাবার ক্যারি করে, ওখানে কিন্তু বসার মতো প্লেস আছে, খুবই সুন্দর। ওটা অন্য সময় আপনাদের আমি দেখাবো। আর ভীষণ সুন্দর লাগে। এই দেখেন রাস্তার ধার দিয়ে যে ব্রিজ ট্রিজগুলো, সবাই সমানভাবে চলছে, কোনো অসুবিধা নাই। আর সবাই কিন্তু দূরত্ব বজায় রেখে মোটামুটি চলে, এই জন্য কিন্তু খুব একটা অ্যাক্সিডেন্ট হয় না। তারপরেও যে অ্যাক্সিডেন্ট হয় না সেটা বলা যাবে না। তারপরে সাবধানে
চলতে চেষ্টা করে সবাই, কারণ পুলিশ তো থাকে, এটা ভয়ে সবার থাকে। আর রাস্তার যদি কাজ থাকে সেটা কিন্তু অনেক আগের থেকে দেখায় যে রোড ওয়ার্ক চলছে, তখন মানুষ সেইভাবে কষান করে চলতে হয়, কারণ রোড ওয়ার্কের ওখানে কিন্তু পুলিশ সাধারণত থাকে। এই যে দেখছেন ব্যারেলের মতো জিনিসটা, এখানে রাস্তায় কাজ হচ্ছে আর কি। তো এই সবাই কিন্তু বিশেষ করে ওয়ার্ক প্লেসে সবাই কিন্তু কষানভাবেই চলে, কারণ ওখানে কিন্তু একবার যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয় তাহলে কিন্তু $1000 মতো দেয় আর কি, টিকিট দেয় পুলিশ। এই জন্য সবাই যতটা সম্ভব খুবই সাবধানে গাড়ি চালায় আর কি। আর স্পিড লিমিট যা থাকে তার থেকে 5 মাইল পর্যন্ত সবাই বেশি চালাতে পারে, কোনো অসুবিধা নাই, এটা অলিখিত আর কি। আর এর বেশিটা না চালানোই ভালো আর কি, যদিও পুরো রাস্তা ফাঁকা। এখন আমরা চলে যাচ্ছি একেবারে ব্রিজের নিচে। এইটা কিন্তু আমরা অলমোস্ট কেনটাকিতে এসে ঢুকলাম আর কি, মিজোরির থেকে। এই কেনটাকির এই ব্রিজটা ভীষণ সুন্দর, এটা আসলে আমি দেখে কতটুকু দেখাতে পারছি জানি না, এটা উপর থেকে আরও সুন্দর বাইরের থেকে। এটা আমি গাড়ির নিচ দিয়ে যাচ্ছি যেহেতু, ওই জায়গাটাই দেখাচ্ছি। আর রাস্তার উপরে আপনারা দেখেন কয়েকটা ইন্টারস্টেট যেটা বলে আর কি, বা ফ্রিওয়ের এটা চিহ্নটা থাকে, যে রাস্তাটা নেবে সে ওখান থেকেই কিন্তু ডিসাইড করবে, রাস্তার উপরে বড় করে দেয়া থাকে। তাই আমি এখন বের হয়ে একদম চলে যাচ্ছি যেখানে কেনটাকি ফ্রাইড চিকেনটা উদ্ভাবন হয়েছে, যে সিটিতে বা যে স্টেটে, সেখানে ওদের একটা স্টেডিয়াম আছে, সেটাকে বলে হচ্ছে KFC স্টেডিয়াম। আর মোহাম্মদ আলী ক্লের যেখানে জন্ম, এই সিটিতেই তার জন্ম, এই জন্য এখানে ওনার একটা জাদুঘর আছে আর কি। তো এই সিটিটা আমি সাইড থেকে একটুখানি আপনাদের দেখাই। এটা এত সুন্দর এই জায়গাটা, কিন্তু আসলে ক্যামেরা তো ওইভাবে আনতে পারে না। লেফটে যেটা আপনারা দেখছেন লম্বা সাদা, এটা কিন্তু একটা ব্রিজ, একদম নিচে নদী আছে, খুবই সুন্দর জায়গাটা। আসলে ক্যামেরা ওইভাবে আনতে পারে না, যেহেতু ড্রাইভিংয়ের সময় এই জায়গাটুকু একটু ক্রিটিক্যাল, একটু খুবই সাবধানে নিতে হয়। অনেকগুলো রাস্তা বের হয়, বিভিন্ন স্টেটে চলে গেছে এই জায়গায়। এই যে এটা হলো মোহাম্মদ আলী ক্লের লাল বিল্ডিংটা, ওনার হচ্ছে মিউজিয়াম। আর এই যে লাল লেখা দেখতে পাচ্ছেন KFC সেন্টার, এইটাই হচ্ছে সেই KFC সেন্টার। এটা কিন্তু খুবই নাম করা, সবাই জানে আর কি। আর এই যে এখন আমরা KFC সেন্টারটা পার হয়ে এই যে হাইওয়ে দিয়ে, এখন হাইওয়ে না আমার ফ্রিওয়ে দিয়ে এখন চলে যাচ্ছি কেনটাকির যেখানে আমরা আগে ছিলাম আর কি। এই যে সেই সুন্দর টানেলটার ভিতর দিয়ে বের হয়ে এই যে ছুটে চলছে আমাদের গাড়ি, আমাদের পাশের গাড়ি থেকে দেখতে পাচ্ছেন। এটা একদম আমাদের লেক্সিংটনে চলে যাচ্ছে। লেক্সিংটন একটা সিটি, খুবই নাম করা। এখানে লেক্সিংটন একটা ঘোড়ার নামে নাম। আসলে ওখানে অনেকগুলো ভিডিও করা হয়, কিন্তু ওইভাবে দেওয়া হয় না শেষ পর্যন্ত। আর এই রাস্তাটায় যে এত সুন্দর মনোমুগ্ধকর, সেটা বিশ্বাসই করতে যে এত ভালো লাগে আর কি। আর এখানে ওই যে কবির ভাষায় বা গানের ভাষায় বলতে হয়, চলো না ঘুরিয়ে আসি দূরে কোথাও। সত্যি কিন্তু এরকম একটা রাস্তা দিয়ে ঘুরে আসলে কার না মনটা ভালো হয়। আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে, প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর পরে দেখা হবে অন্য কোনো